এই ধর্মীয় চ্যানেলের সকল বন্ধু ভক্তদের আবারও শ্রদ্ধা, ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ধর্মীয় ভিডিওতে আপনারা জানতে পারবেন মহাপুণ্য কুম্ভের মাহাত্ম্য কথা, অমৃত স্নানের কী ফল লাভ হয় এবং মথুরবাবুর সাথে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের প্রয়াগে রাত্রিবাস। কুম্ভমেলা সনাতনী সাধু সন্তদের এক মহাসম্মেলন। যুগ যুগ ধরে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের সাধু সন্ন্যাসীরা কুম্ভের ক্ষেত্রগুলিতে একত্রিত হন। কত প্রাচীনকাল থেকে এ ধারাটি চলে আসছে তার সঠিক কোনো হিসেব নেই। কুম্ভমেলার বিশেষত্ব হচ্ছে এর কোনো উদ্যোক্তা, সম্পাদক, কার্যনির্বাহী কেউই নেই। আছে শুধু ধর্মের প্রতি টান, আন্তরিকতা আর সনাতনী নীতির উপর আন্তরিক শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা। তার টানেই কুম্ভমেলা কালজয়ী। এখানে আগত বিভিন্ন সনাতন সম্প্রদায়ের মধ্যে তাদের আধ্যাত্মিকতা ভাবে আদান প্রদান করা হয়, একে অপরকে দর্শন করে ধন্য হন। একটি মহান উদ্দেশ্যে কুম্ভমেলায় আছে, সেটি হলো রাজ্য থেকে প্রজা, বড়লোক থেকে পথের ভিখারি, সাধু থেকে গৃহস্থ সকলকে এক মাসের বেশি সময় ধরে দুঃখ, কষ্ট, ভেদাভেদ ভুলে মুক্তিলাভের উদ্দেশ্যে কুম্ভমেলায় মিলিত হন। এটা ভারতের গর্বের বিষয়। ধর্মের ক্ষেত্র ভারতের একমাত্র অদৃষ্ট নিয়ন্তা হলেন মহাপুরুষ। ভারত মানেই ধর্ম ও ধার্মিকের বৈচিত্র্য, আর যেখানে বৈচিত্র্য ও মত প্রকাশের স্বাধীনতা, সেখানেই বিরোধ আসে। কিন্তু কুম্ভমেলা সেই বিরোধের কলকোলাহল থামিয়ে সাম্যের মাধ্যমে এক ছাতার নিচে নিয়ে আসে। এটাই কুম্ভমেলার সুর। সমুদ্র হিমাচল ভারতের সমগ্র জাতি সনাতন ধর্মের এই মহাসম্মেলনের মহান আনন্দ সমুদ্রে নিমজ্জিত হয়। সাধারণ অর্থে কুম্ভমেলা বলতে বোঝায় কলস। মেলা হলো একটি নির্দিষ্ট স্থানে মানুষের উপস্থিতি, অর্থাৎ মিলন ক্ষেত্র। এক্ষেত্রে কুম্ভ শব্দের মধ্যে একটি আধ্যাত্মিক অর্থ তাৎপর্য আছে। কুম্ভ হলো এমনই এক আধার যার মধ্যে দেবদেবীর দিব্য উপস্থিতি মনে করা হয়। কুম্ভের মুখে খোলা বা উন্মুক্ত অংশটি হচ্ছে বিষ্ণুময়। কুম্ভের কণ্ঠদেশ রুদ্রময়, যা দিয়ে কুম্ভটি তৈরি, সেটা মাটি বা সোনা, রূপো বা তামা বা যে কোনো ধাতুরই হোক না কেন, ব্রহ্মস্বরূপ। কুম্ভের কেন্দ্রস্থলে অবস্থান করেন সকল দেবদেবী। এখানেই শেষ নয়, কুম্ভের মধ্যে সকল মহাসাগরের অবস্থান। সমুদ্র মন্থনে যখন অমৃত ওঠেন, সেই অমৃতের কলস সমুদ্র থেকে নিয়ে আসেন বেদাচার্য ধন্বন্তরী, কিন্তু রাক্ষসেরা তার থেকে সেই কলস কেড়ে নেন। তখন দেবতারা কি করবেন? চলে যান স্বয়ং বিষ্ণুর কাছে। তখন বিষ্ণুদেব অর্থাৎ নারায়ণ নারী রূপে অর্থাৎ মোহিনীর রূপ ধরে তিনি অসুরের সামনে আসেন, অর্থাৎ অসুরদের সামনে আসেন। তখন অসুররা কলস রেখে সেই নারীর পিছনে যেতে থাকেন। সেই সুযোগে ইন্দ্রপুত্র জয়ন্ত কলস নিয়ে তিনি পালিয়ে যান। সারা ব্রহ্মাণ্ড ঘুরে জয়ন্ত যখন মৃত্যুলোক অর্থাৎ পৃথিবীতে আসেন, তখন তিনি 4টি জায়গায় বিশ্রাম নেন। এক, প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে। এই 4টি স্থানেই কুম্ভমেলা অনুষ্ঠিত হয়, অর্থাৎ পূর্ণকুম্ভ হয় আর অর্ধকুম্ভ। হরিদ্বার এবং প্রয়াগে কিন্তু 1 ফোঁটা করে অমৃত পড়ে, কিন্তু নাসিক বা উজ্জয়িনীতে কোনো অমৃত পড়েনি, শুধুমাত্র কলসটি রাখা হয়েছে। তবে পূর্ণকুম্ভ এবং অর্ধকুম্ভর সাথে আরও একটি কুম্ভ যোগ হয়েছে, সেটি হচ্ছে মহাকুম্ভ। প্রতি 12 বছর অন্তর একবার করে পূর্ণকুম্ভ হয় পৃথক পৃথক স্থানে। হরিদ্বার ও প্রয়াগে 3 বছর অন্তর অর্ধ কুম্ভমেলা অনুষ্ঠিত হয়।
কারণ এই দুই স্থানে অমৃত রস পড়েছিল, কিন্তু নাসিক ও উজ্জয়িনীতে অমৃত কলস রাখা হলেও তার কোনো অমৃত রসবিন্দু পড়েনি। তাই এই দুই স্থানে পূর্ণকুম্ভ হলেও অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয় না। 12টি পূর্ণকুম্ভে একটি মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। এই মহাকুম্ভ অঙ্কের হিসেব অনুসারে 144 বছর অন্তর একবার হয়। মহাকুম্ভযোগ চতুর্বর্গ ফলদানকারী, অর্থাৎ এই মহাযোগে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ হয়ে থাকে। স্বর্ণ কলসে কেউ অমৃত পান করে না, একথা সত্য। এই মহামিলন মেলায় ব্রহ্ম, যোগ্য পুরুষ, সিদ্ধ পুরুষ ও প্রচুর সাধু সন্ন্যাসীরা দর্শন এবং পূর্ণতোয়া মা গঙ্গার পবিত্র জলে স্নান, যা অবশ্যই আধ্যাত্মিক দিক থেকে অমৃতসম। পুণ্যসলীলা পাপ নাশিনী গঙ্গা স্নানের সমস্ত ফললাভ তো হয়, সঙ্গে আরও বিশেষ কিছু পুণ্যলাভ হয়, যা ইহকাল ও পরকালের পাথেয়। অতি প্রাচীনকাল থেকেই আর্যরা কুম্ভযোগকে সর্বোত্তম ও সাক্ষাৎ মুক্তিপ্রদ যোগ বলে মান্যতা দিয়েছেন। সকল সনাতন ধর্মীয় দৃঢ় বিশ্বাস এটি। অমৃতময় কুম্ভযোগের মহাপুণ্য লগ্নে তীর্থরাজ প্রয়াগকে দর্শন, স্পর্শ ও স্নান দানে বিশেষ শুভ ফল লাভ হয়। মনের মলিনতা কাটে, পাপ মুক্তি ঘটে। বিভিন্ন পুরাণেও এই কথার সমর্থন মেলে। তাই মুক্তিকামী মানুষ মহাকুম্ভের যোগে এখানে মুক্তি স্নান করেন। প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে কুম্ভযোগ চলার সময় যদি কেউ স্নান ও ফলদান করেন, তাহলে সে সব রকম পাপ ও মনের কলুষতা থেকে মুক্তি পায়। মহর্ষি মার্কেন্ডেয় মুনির কাছে প্রয়াগের দিব্য মাহাত্ম্য শ্রবণ করে যুধিষ্ঠির সহ পঞ্চপাণ্ডব স্বজন ও প্রিয়জন হত্যার পাপ থেকে মুক্ত হন। কুম্ভে প্রয়াগ মাহাত্ম্য শোনাও অতি পুণ্যকর্ম। তীর্থরাজ প্রয়াগের বিস্তার 5 যোজন। এখানে প্রবেশের সঙ্গে সঙ্গে মানুষ অশ্বমেধ যজ্ঞের ফল পান। প্রয়াগে 5টি কুণ্ড আছে। এর মধ্যে জাহ্নবী কুণ্ডে মা সদা বিরাজমান থাকেন। প্রয়াগে প্রবেশ আর জাহ্নবী কুণ্ডে স্নানের ফলে মানুষ সব পাপ থেকে মুক্ত হয়। যতদূর স্থান থেকে তীর্থরাজ প্রয়াগকে স্মরণ করা হোক না কেন, মানুষ দেহত্যাগের পর ব্রহ্মলোকে গমন করেন, এটি ঋষি বাক্য। প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে স্নান ও দর্শন ও সাধ্য অনুসারে দান দেবতা ও পিতৃপুরুষের প্রসন্নতা বর্ধন করে। তাদের আত্মার ঊর্ধ্বগতি প্রাপ্তি হয় এবং শেষে মুক্তিলাভ হয়। মাঘ মাসের সূর্যের মকর রাশিতে অবস্থানকালে তীর্থরাজ প্রয়াগে গঙ্গা যমুনা সঙ্গমে 6,06,000 তীর্থ ও নদী মিলিত হয়। এই সময় প্রয়াগ সঙ্গমে স্নান আরও অনেক মাহাত্ম্যপূর্ণ ও শুভ ফলদায়ক। এই সময় যদি গ্রহণ হয় তাহলে স্নান মাহাত্ম্য অনেক গুণ বৃদ্ধি পায়। প্রয়াগের দশাশ্বমেধ স্থানে মাঘ মাসে স্নান করলে মানুষ ধনী ও রূপবান, ধার্মিক ও দাতা হয়ে থাকে। তীর্থি কুবন্তি তীর্থানি শুকনি কুবন্তি কর্মাণি সচ্ছান্তি কুবন্তি শস্তানি। প্রকৃত ভক্তরা তীর্থস্থানগুলি পবিত্র করেন, সকল কর্মকেই করেন মঙ্গলময়, আর শাস্ত্রগুলিকে সৎ শাস্ত্রে পরিণত করেন। ভক্তের হৃদয়ে যখন ঈশ্বরীয় প্রেমের সঞ্চার হয়, তখন সেই প্রেমিক ভক্তের সংস্পর্শ যুক্ত স্থান পবিত্র হয়। এমনকি তীর্থস্থানও তাদের স্পর্শের জন্য সাগ্রহে প্রতীক্ষারত থাকে। প্রয়াগ তীর্থের ত্রিবেণী সঙ্গমে যদি কেউ কুম্ভযোগ চলার সময় এই তীর্থের মাহাত্ম্য চিন্তা করেন, স্নান করেন, তার ইহকাল ও পরকালের অসীম কল্যাণ সাধিত হয়। কারণ এই সময় এখানে উপস্থিত দেবতা ও মুনি ঋষিগণ সূক্ষ্ম শরীরে অবস্থান করেন।
দিব্যদৃষ্টি দিয়ে স্নানকারী ভক্তকে দেখেন, তাদের মঙ্গলময় দিব্যদৃষ্টিতে সেই ভক্ত অভিষিক্ত হয়, তার জীবন মঙ্গলময় হয়ে ওঠে। ইন্দ্রপুত্র জয়ন্ত অমৃতপূর্ণ কলস নিয়ে স্বর্গরাজ্যে যাওয়ার পথে পৃথিবীতে পৌঁছন। দেবলোকের এই একটি দিন সমান পৃথিবীর 1 বছর। এই হিসেবে অমৃতভাণ্ড স্বর্গে নিয়ে যেতে তার 12 দিন সময় লেগেছিল, আর 12 দিন ধরে চলেছিল দেবাসুরের যুদ্ধ। এই জন্য 12 বছর অন্তর পৃথিবীতে পূর্ণকুম্ভের মেলা অনুষ্ঠিত হয়। বিক্রমাণ্ড বা বিক্রম সংবৎ অনুসারে কুম্ভমেলার নির্ঘণ্ট প্রস্তুত হয়। বিক্রমাণ্ড কি? বিক্রমাণ্ড হল রাজা বিক্রমাদিত্যের রাজত্বকাল খ্রিস্টপূর্ব 56 অব্দ থেকে প্রচলিত সংবৎ। প্রতিটি পূর্ণকুম্ভ ও অর্ধকুম্ভের অনুষ্ঠান জ্যোতিষশাস্ত্র অনুসারে হয়ে থাকে, অর্থাৎ কখন ও কোথায় কুম্ভযোগ আছে তা নির্ধারিত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে। কুম্ভ রাশিতে বৃহস্পতি এবং মেষ রাশিতে সূর্যের অবস্থান হলে হরিদ্বারে কুম্ভযোগ হয়। এই যোগের মুখ্য স্নান হল মেষ সংক্রান্তি, স্কন্দপুরাণে বলা হয়েছে। বসন্তে বিষুবে চৈব ঘটে দেব পুরোহিতে গঙ্গাদ্বারে চ কুম্ভাক্ষ সুধামেতি নরযত। এই যোগে 3 বছর পর বৃহস্পতি মেষ রাশিতে ও সূর্য মকর রাশিতে অবস্থান করলে প্রয়াগে কুম্ভযোগ হয়। সেই সময় যদি চন্দ্র মকর রাশিতে থাকেন তাহলে সেই যোগের গুরুত্ব বৃদ্ধি পায়। অন্য শাস্ত্রে আবার দেখা যায় বৃহস্পতি বৃষ রাশিতে ও সূর্য মকর রাশিতে থাকলে মাঘ মাসের অমাবস্যা তিথিতে প্রয়াগে কুম্ভযোগ হয়। এই কুম্ভে স্নান পর্ব মকর সংক্রান্তি, মাঘী অমাবস্যা বা মৌনী অমাবস্যা, শ্রী পঞ্চমী, মকর সংক্রান্তি ও শিবরাত্রি। সনাতন ধর্মে প্রয়াগরাজ হল শ্রেষ্ঠতম তীর্থস্থান। 51 পীঠের একটি পীঠও বটে। এখানে দেবী ললিতা হলেন অধিষ্ঠাত্রী দেবী এবং ভৈরব হলেন ভব। পিতামহ ব্রহ্ম প্রয়াগধামে অশ্বমেধ যজ্ঞের দ্বারা বেদ লাভ করেন। এই জন্য প্রয়াগের 62 হ্রদ পর্যন্ত ক্ষেত্রটিকে প্রজাপতি তীর্থক্ষেত্র বলে, তাই প্রয়াগ তীর্থরাজ। শাস্ত্রমতে 60 সহস্র ধনুর্ধর যজ্ঞ সব সময় গঙ্গাকে পাপীর স্পর্শ থেকে রক্ষা করেন। স্বয়ং সূর্য নারায়ণ যমুনাকে রক্ষা করেন, আর গঙ্গা যমুনার সঙ্গমস্থলে রক্ষক হয়ে সদা সেখানে বিরাজমান করেন। ভগবান বিষ্ণু প্রয়াগ মণ্ডলে সব সময় থাকেন, তাই অল্প মাত্রায় পাপ ক্ষয় হয়। কিন্তু দর্শন, স্পর্শ ও মৃত্তিকা গায়ে মাখলে মানুষ সব রকম পাপ থেকে মুক্ত হয়। যদি ব্যাধিগ্রস্ত, হীন জাতি বা ক্ষুদ্র অবস্থায় কোনো ব্যক্তি প্রয়াগে দেহত্যাগ করে তাহলে সেই বহুকাল স্বর্গে বাস করে। গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনে প্রয়াগধাম হল ত্রিবেণী সঙ্গম। এই ক্ষেত্রে স্নান করলে তা সর্বতীর্থের ফলপ্রাপ্তি হয়। তীর্থ 3 প্রকার: তীর্থ ভৌম, জঙ্গম তীর্থ, মানস তীর্থ। যে স্থান প্রকৃতিগতভাবে আধ্যাত্মিক, শুদ্ধ এবং মুনি, ঋষি, সাধু, সন্ন্যাসীদের তপক্ষেত্র তা হল ভৌমতীর্থ। ধর্মনিষ্ঠ, তপশক্তি সম্পন্ন ব্রহ্মবিদ মাহাত্মরা হলেন চলমান জঙ্গম তীর্থ বা সচল তীর্থ, এবং সাধু সন্তদের মানসের দিব্য ভাব যার দ্বারা চৈতন্য হয় সেই শুদ্ধ ভক্তি হল মানস তীর্থ। প্রয়াগধামে এই 3 তীর্থের মিলিত ভাব সদা বিরাজমান। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব রানী রাসমণির ছোট জামাই মথুর মোহন বিশ্বাসের সাথে 1863 ও 1868 খ্রিস্টাব্দে দুবার প্রয়াগ ও ত্রিবেণী দর্শন করেছিলেন। তিনি গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে স্নান ও 3 রাত বাসও করেন। ঠাকুরের প্রয়াণের পর মা সারদা দেবী ঠাকুরের অবশিষ্ট কেশ প্রয়াগে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে বিসর্জন দেন।
পরে এই প্রসঙ্গে মা বলেছিলেন, ঠাকুরের চুল কি কম জিনিস? তার শরীর ত্যাগের পর যখন প্রয়াগে যায় তখন তার চুল তীর্থে দেওয়ার জন্য সঙ্গে নিয়েছিলুম। গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমের স্থির জলের কাছে ওই চুল হাতে নিয়ে জলে দেব মনে করছি, এমন সময় হঠাৎ একটি ঢেউ উঠে ওটি আমার হাত থেকে নিয়ে আবার জলে মিলিয়ে গেল। তীর্থ পবিত্র হওয়ার জন্য তার চুল আমার হাত থেকে নিয়ে গেল। প্রয়াগ তীর্থ তাই জীবন্ত তীর্থ। জীব তার অন্তকালের মধ্যে যদি কোনো একবার এই তীর্থ দর্শন, স্পর্শন, অবগাহন, পুজো, দান ও সংকল্প করে তা জীবদ্দশায় ফলপ্রাপ্ত হয়, জীবনান্তে মোক্ষ পর্যন্ত লাভ হয়। প্রয়াগের এত মহিমার কারণেই তীর্থভূমিটি হয়ে উঠেছে প্রয়াগরাজ। তীর্থ মধ্যে রাজ তুল্য শ্রেষ্ঠ তার গৌরব। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, যতটুকু পেরেছি সাধ্য মতন আপনাদের কাছে কুম্ভ মেলা অর্থাৎ প্রয়াগরাজের যে কাহিনী, পূর্ণ মাহাত্ম্য কাহিনী আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে অন্যদের জানাবার একটা চেষ্টা করবেন, এবং অবশ্যই আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এবং অবশ্যই যারা নতুন তারা এই ধর্মীয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, এবং অবশ্যই সহযোগিতা করবেন। ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, আসবো এই রকম ধর্মীয় ভিডিও নিয়ে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম হরহরি নমস্তুতে। জয় শ্রী রামকৃষ্ণ।